হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস হ্যান্ড ক্রিয়েশন। আজ আমি তোমাদের সাথে একটি গ্র্যানি স্কোয়ার শেয়ার করছি। দেখো, এটাকে আমি এখানে অরেঞ্জ কালার আর অফ হোয়াইট কালারের উল নিয়ে নিয়েছি। এবার এইভাবে প্রত্যেক বারের মতনই সুতোটাকে এইভাবে ধরে একটা চেন, একটা নট দিয়ে নেব। নিয়ে এবার এখান থেকে আমি চেন করা স্টার্ট করব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা চেন করে একদম মুখের কাছটাতে এসে এটাকে জয়েন্ট করে দেব স্লিপ স্টিচ দিয়ে। দেখো, এইভাবে স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে জয়েন্ট করে নিলাম। এবার মধ্যখানের এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটার মধ্যে দিয়ে আমি এবার ডাবল ক্রোশিয়াগুলো তুলব। প্রথমে অ্যাজ আ ডাবল ক্রোশিয়া প্রথমে 3টে চেন করে নেব, 2 3, 3টে চেন। এবারে এই ফাঁকা অংশটার মধ্যে দিয়ে আমি ডাবল ক্রোশিয়া তুলে নিচ্ছি। ডাবল ক্রোশিয়া 2 আর ডাবল ক্রোশিয়া 3। দেখো, 3টে ডাবল ক্রোশিয়া আমার এখানে হয়ে গেছে। এবার আমি এখানে দুটো চেন করে নিচ্ছি। 3টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখান থেকে আবার 3টে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। ডাবল ক্রোশিয়া 1। প্রথম রাউন্ডটা করতে একটু প্রবলেম হবে, কারণ এটা খুব অল্প জায়গার মধ্যে করতে হয়, তো তার জন্য প্রথম রাউন্ডটা করতে একটু প্রবলেম হয়, একটু ধরে ধরে কাজটা করতে হয়। ডাবল ক্রোশিয়া 2 অ্যান্ড ডাবল ক্রোশিয়া 3। এখানে আমার সেকেন্ডে 3টে ডাবল ক্রোশিয়া হয়ে গিয়েছে। এবার আমি দুটো চেন করে নেব। একটা, দুটো চেন হয়ে গিয়েছে। আবার 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া 1, ডাবল ক্রোশিয়া 2, ডাবল ক্রোশিয়া 3। তারপরে আবার দুটো চেন, তারপরে আবার 3টে ডাবল ক্রোশিয়া। ডাবল ক্রোশিয়া 1, ডাবল ক্রোশিয়া 2, ডাবল ক্রোশিয়া 3। তারপর আবার দুটো চেন দিয়ে এটাকে আমরা প্রথম রাউন্ডের যে চেনেরটা করেছিলাম একদম মাথার কাছে নিয়ে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে এটাকে এভাবে জয়েন্ট করে নেব। এরপরে আমরা এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে দুটো ডাবল ক্রোশিয়া পার হয়ে এসে এই মধ্যখানের গ্যাপটাতে চলে আসব। দেখো, এই মধ্যখানের গ্যাপটাতে চলে আসলাম। এবার এখান থেকে আমি ডাবল ক্রোশিয়া করা শুরু করছি। ডাবল ক্রোশিয়া 1, ডাবল ক্রোশিয়া 2, ডাবল ক্রোশিয়া 3। 3টে ডাবল ক্রোশিয়া এখানে আমার হয়ে গেল। এবার দুটো চেন করে আবার সেম ঘরের মধ্যেই, কিন্তু আমি সেম ঘরের মধ্যেই 3টে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। সেকেন্ড রাউন্ডটাতে প্রত্যেকটা ঘরেই দুবার করে হবে, মানে 3টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার 3টে ডাবল ক্রোশিয়া প্রত্যেকটা ঘরের মধ্যে হবে। দুটো হলো, আর এই
3 নাম্বার ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এরপরে এবার এখানে আমি একটা চেন দেব। এখানে দেখো একটা চেন দিয়ে আমি পরের ঘরে যাচ্ছি। এখানে কিন্তু আবার এই 3টে ডাবল ক্রোশিয়া, তারপরে 2টো চেন, তারপর আবার 3টে ডাবল ক্রোশিয়া হবে। দেখো ডাবল ক্রোশিয়া 2, ডাবল ক্রোশিয়া 3, তারপরে 2টো চেন 1 2, 2টো চেন হয়ে গেল। আবার কিন্তু সেম ঘরের মধ্যে আমি 3টে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। 1 ডাবল ক্রোশিয়া 2 and ডাবল ক্রোশিয়া 3। এইভাবেই আমি নেক্সট আরও 2টো পার্ট করে নিচ্ছি। দেখো আমি কিন্তু একটা চেন দিয়ে পরের ঘরে আসছি। ডাবল ক্রোশিয়া 1 2 3, তারপর 2টো চেন, আবার সেম ঘরের মধ্যে 3টে ডাবল ক্রোশিয়া। আবার একটা চেন দিয়ে নিলাম, দিয়ে পরের ঘরে এসে আবার 3টে ডাবল ক্রোশিয়া, 2টো চেন, 3টে ডাবল ক্রোশিয়া। এইভাবে পুরো রোটা কমপ্লিট করে নিচ্ছি। এখান থেকে আমি এবার স্লিপ স্টিচ দিয়ে এটাকে এই রাউন্ডটাকে জয়েন্ট করে নিচ্ছি। এটাকে আমি এইভাবে জয়েন্ট করে নিলাম। এবার আমি এখান থেকে কালারটা চেঞ্জ করব। এখানে আমি অফ হোয়াইট কালারটা অ্যাড করব। তার জন্য আমি এখানে সুতোর মধ্যে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এভাবে আমি কিন্তু আগের উলটাকে কেটে দিচ্ছি না, আমি একইভাবে রেখে ওটাকে রেখে এর মধ্যে দিয়েই কাজটা করছি। দেখো এইভাবে করতে হবে। এইভাবে সুতোটাকে না কেটেই তোমরাও জয়েন করে নিতে পারো। বারবার সুতোটা কাটলে সেটা দেখতে বেশি ভালো লাগে না, তো এইভাবে করে নিতে পারো তোমরাও। এটাকে দেখো আমি ফার্স্ট ডাবল ক্রোশিয়াটা দিয়ে নিলাম, সেকেন্ড ডাবল ক্রোশিয়া অ্যান্ড থার্ড ডাবল ক্রোশিয়া। যে জায়গাগুলোতে একটা করে চেন পড়েছিল সেই জায়গাগুলোতে কিন্তু একটা করেই ডাবল ক্রোশিয়া হবে, মানে 3টে রাউন্ডের যে ডাবল ক্রোশিয়াটা হচ্ছে সেটা একটা পার্ট করেই হবে, শুধু কোনাগুলোতে দুবার করে হবে। 3টে ডাবল ক্রোশিয়া দিয়ে একটা চেন দিলাম, তারপর কোনায় এসে আবার 3টে ডাবল ক্রোশিয়া দিচ্ছি, তারপরে 2টো চেন হবে, তারপর সেম ঘরের মধ্যে আবার 3টে ডাবল ক্রোশিয়া হবে। দেখো 3টে ডাবল ক্রোশিয়া, 2টো চেন, আবারও 3টে ডাবল ক্রোশিয়া, আবার একই ঘরের মধ্যেই কিন্তু হচ্ছে। ডাবল ক্রোশিয়া 2,
ডাবল ক্রোশিয়া 3। তারপরে একটা চেন দেবো এবারে, দিয়ে পরের ঘরে গিয়ে 3টে ডাবল ক্রোশিয়া হবে। ডাবল ক্রোশিয়া 1, ডাবল ক্রোশিয়া 2, ডাবল ক্রোশিয়া 3। 3টে ডাবল ক্রোশিয়া দিয়ে নিলাম, নিয়ে আবার একটা চেন দিলাম, দিয়ে আবার কিন্তু কর্নারে চলে এসেছি। কর্নারে এসে সেম প্রসেসেই ওই 3টে ডাবল ক্রোশিয়া, 2টো চেন, 3টে ডাবল ক্রোশিয়া এইভাবে দিয়ে আমি এখানে দুটো রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। দেখো 2টো রাউন্ড আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে স্লিপ স্টিচ দিয়ে এটাকে রাউন্ডটাকে জয়েন করে নেব। রাউন্ডটা আমি এখানে জয়েন করে নিলাম। এবার আবার নিচ থেকে যে সুতোটা কাটিনি সেটাকে এবার ওপর থেকে টেনে এনে আমি এখানে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। নিয়ে আমি পরের রাউন্ডটা করে নিচ্ছি। দেখো ডাবল ক্রোশিয়া 1, ডাবল ক্রোশিয়া 2, ডাবল ক্রোশিয়া 3। 3টে ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার একটা চেন করব, করে পরের ঘরে গিয়ে আবার 3টে ডাবল ক্রোশিয়া করব। ডাবল ক্রোশিয়া 1, টু, 3। 3টে ডাবল ক্রোশিয়া হয়ে গিয়েছে। আবার একটা চেন করে নিচ্ছি। নিয়ে দেখো এইভাবে কিন্তু আমি এরপরে আরও 3টে রাউন্ড আমি করে নিচ্ছি। এই পর্যন্ত 4টে রাউন্ড করেছি, এরপরে আরও 3টে রাউন্ড আমি এখানে করে নিচ্ছি। দেখো 3টে রাউন্ড আমার এখানে করা কমপ্লিট হয়ে গিয়েছে। অরেঞ্জ কালার দিয়ে স্টার্ট করেছিলাম। 2, 3, 4, 5, 6, 7। 7 নাম্বার রাউন্ডটা আমি এখানে কর্নারটা বাকি রেখেছি তোমাদের দেখানোর জন্য। এই রাউন্ডটা আমি এবার কমপ্লিট করে নিচ্ছি। দেখো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই মেসেজ করবে। মেসেজ করে জিজ্ঞাসা করতে পারো। কোথাও অসুবিধা হলে আমি অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। দেখো এখানে 3টে ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এবার কি করব, 2টো চেন হবে, দিয়ে তারপরে আবার 3টে ডাবল ক্রোশিয়া আমরা এখানে করে নেব। ডাবল ক্রোশিয়া 1, ডাবল ক্রোশিয়া 2, ডাবল ক্রোশিয়া 3। 3টে ডাবল ক্রোশিয়া হয়ে গিয়েছে। তারপরে একটা চেন করব, করে ওখানে জয়েন্ট করে দেব। একটা চেন হলো, হয়ে এবার এখানে জয়েন্ট হয়ে গেল। তো এইভাবেই আমাদের স্কোয়ার শেপের গ্র্যানি স্কোয়ারটি রেডি হয়ে গেল। দেখো এইভাবে এবারে স্লিপ নট দিয়ে নেব। এখানে একটা সুতোটাকে কেটে পেছন দিকে নিয়ে গিয়ে এবার এখানে ডাবল ক্রোশিয়ার মধ্যে ঢুকিয়ে এটাকে সিকিউর করে দেব, যাতে বাইরে থেকে দেখা না যায়। দেখো
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সবাই এরকম হাতের কাজ, সুন্দর সুন্দর হাতের কাজ শিখতে পারে আর বানাতেও পারে। দেখো পরের সুতোটাও কিন্তু আমি এইভাবে কেটে গিট দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল হয় না যেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ। তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরাও এটা বাড়িতে করে ফেলো আর করে আমাকে জানিও তোমাদের এটা করতে কেমন লাগলো, বা করে কোথাও ভুল হলো কিনা সেটাও আমাকে জানিও, বা বুঝতে অসুবিধা হলো কিনা সেটাও আমাকে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।